যদি আমি বলি তোমার ব্রেইন তোমাকে মিথ্যা বলছে, যদি আমি বলি তোমার ব্রেইন তোমার চোখের সামনে একটা নকল ধোঁয়া তৈরি করেছে যা তোমার জাজ করার ক্ষমতা নষ্ট করে ফেলে, তুমি নিশ্চয়ই ভাবছো আমি কি বলছি। আমাদের ব্রেইন কেন আমাদের সাথে মিথ্যা বলবে? কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে যদি ব্রেইন সবসময় আমাদের সাথে ফেয়ার হয়ে থাকে, তাহলে ফিউচারে কেন আমরা এমন জায়গায় পৌঁছাচ্ছি যেখানে আমরা কখনোই থাকতে চাইনি? তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তুমি বারবার ডিসিশন চেঞ্জ করছো? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার ডিসঅ্যাপয়েন্টমেন্টস এর মেইন কারণ কি? নাকি তোমার ব্রেইনের মাধ্যমে তৈরি ধোঁয়ার মধ্যে তা ঢাকা পড়ে যায়? জীবনের শুরু থেকেই আমাদের গোলস ছিল, টার্গেটস ছিল, অথবা এমন কিছু ছিল যা আমরা অ্যাচিভ করতে চেয়েছিলাম। কিন্তু মেইনলি আমরা একে প্ল্যান বলি। প্ল্যান এমন একটি জিনিস যা আমাদের জীবনের এক স্টেজ থেকে অন্য স্টেজে যাওয়ার পথ হিসেবে কাজ করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জীবনের এক পর্যায়ে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের প্ল্যান ওয়াইজ সঠিক পথে নেই এবং আমরা একটা ফেইল্ড ট্যালেন্ট। কিন্তু আমরা কেন ফেল করছি? কারণ আমাদের ব্রেইন আমাদের মিথ্যা বলছে। এটি আমাদের এমন কোথাও যেতে ফোর্স করছে যেখানে আমাদের এগিয়ে যাওয়া ইজি হয়ে ওঠে, এমন কিছু যা আমাদের জন্য কমফোর্টেবল। এটি আপনাকে কোনো ধরনের হার্ম থেকে সেফ রাখার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু কখনো কখনো সেই হার্ম ভয়, সেলফ ডাউট এবং নেগেটিভ থটস এর মাধ্যমে আসে যা আপনাকে সাহায্য করার চেয়ে বেশি পিছিয়ে রাখে। আর এটা প্রত্যেক মানুষের জন্য খুবই খারাপ একটি দিক, কারণ এটা আমাদের ভয়কে রিস্ক হিসেবে একসেপ্ট করতে, আমাদের লিমিটেশনস এর বাইরে এমন কিছু করতে বাধা দেয় যা আমরা এক পর্যায়ে মেনে নেই যে এটা আমাদের কেপাবিলিটিস এর বাইরে। কিন্তু এটা কি আসলে আমাদের জন্য ইম্পসিবল? এটা আমাদের ভিশনে একটা ফেক স্টোরি এবং মিথ তৈরি করে, যেখানে দেখানো হয় যে আমরা রিস্ক নিলে কি পরিণতি হতে পারে। যদি আমরা তা করি তাহলে সমাজ কি ভাববে? যদি আমরা তা করি তাহলে বাবা মা কি ভাববে? এবং আমাদের সেই ইলিউশনে আটকে রাখে, যদি না সেই দিন আসে যখন আমরা বুঝতে পারি যে সবকিছু শেষ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে এবং আমাদের আবার সেই প্ল্যানকে চেজ করার সময় নেই। আপনাদের অনেকেই হয়তো ভাবছেন কিভাবে আমাদের ব্রেইন এত সহজে আমাদের এত ডিলিউশনসে রাখতে পারে। এর মেইন কারণ লুকিয়ে আছে ইনফ্লুয়েন্সের মধ্যে। মানুষ অন্যদের অ্যাক্টিভিটিস কপি করতে পছন্দ করে এবং এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ব্রেন সেই ফেক স্মোক তৈরি করার সুযোগ পায় এবং আমাদের যা করা উচিত তা করতে বাধা দেয় এবং আমাদের যা করতে ইচ্ছা হয় তা করতে ইনফ্লুয়েন্স করে। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট। বেশিরভাগ সময় আমরা যা ডিসিশন নেই করার জন্য তা করি না এবং পৃথিবী এটাই এক্সপেক্ট করে, সোশ্যাল মিডিয়া এটাই প্রমোট করে, আমাদের পরিবেশ এটাকেই সাপোর্ট করে এবং কপি, ফলো এবং কম্প্যারিজনের এই এন্ডলেস কম্পিটিশনে আমরা শুরু থেকে যেটা চেয়েছিলাম তা হারাতে শুরু করি। এটা নতুন এবং এক্সাইটিং বলার পরিবর্তে তোমার ব্রেইন হুইসপার করে এবং বলে এটা তোমার জন্য বিপদজনক, এটা রিস্কি, তুমি ফেল করতে পারো, মানুষ হাসতে পারে, তারা তোমাকে ছেড়ে চলে যেতে পারে, আর ট্রাই করার আগেই তুমি পিছিয়ে যাও। আর এভাবেই অন্যদের কাছে তুমি একজন উইনার হয়ে উঠো, ফোর্সের মাধ্যমে নয় বরং ডিসেপশনের মাধ্যমে। তোমার পথ আটকে দিয়ে নয় বরং তোমাকে বোঝানোর মাধ্যমে যে এটি ফলো করা মিনিংলেস তোমার জন্য। তুমি অনেক দেরি করে ফেলেছো, অনেক বৃদ্ধ
এবং ওয়ার্থলেস। সেই সাকসেস অন্য কারোর, সেই ডিসকমফোর্ট তোমার জন্য বিপদের সমান। তোমার ব্রেন তোমার জীবন নষ্ট করছে না, এটা শুধু সেই কাজই করছে যা করার জন্য এটি তৈরি করা হয়েছিল, সেটা হলো তোমাকে সার্ভাইভ করানো। কিন্তু সার্ভাইভাল অ্যান্ড লিভিং এর মধ্যে অনেক বড় ডিফারেন্স রয়েছে, অ্যান্ড আনফর্চুনেটলি তোমার ব্রেন সেই ডিফারেন্সটা জানে না। এটা এমন এক সময়ের জন্য তৈরি করা হয়েছিল যখন বিপদ বলতে বোঝাতো বন্য প্রাণী, দারিদ্রতা এবং দুর্যোগ। কিন্তু এখন ফেইলিয়ার, লোকলজ্জা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, বিট্রেয়ালস এবং তোমার ব্রেন এই সমস্ত জিনিসকে থ্রেট হিসেবে কাউন্ট করে। অ্যান্ড দ্য হার্শ ট্রুথ ইজ এইগুলো সবই মিথ্যা। আমরা আমাদের সোসাইটি কি ভাববে, অন্যরা কি ভাববে, আমাদের বন্ধুরা কি ভাববে, এই ভেবে স্টেপস নিতে ভয় পাই। অ্যাজ আ রেজাল্ট আমরা এমন কিছু করতে শুরু করি যা অন্যরা আমাদের করতে ইনফ্লুয়েন্স করে, এবং কনস্ট্যান্টলি আমরা অন্যের ইনফ্লুয়েন্সে একই কাজ করতে থাকি। তুমি যত বেশি একটি জিনিসকে রিপিট করবে তত বেশি এটি করতে থাকবে, কারণ এক পর্যায়ে এটি তোমার ডিফল্ট সিস্টেম হয়ে উঠবে, সেটা একটি মিথ্যাই হোক না কেন। তাই যখন তোমার ব্রেন তোমাকে বলে তুমি কোনো কিছুর জন্য কেপেবল নয়, তখন এটি একবারের ইনসিডেন্ট নয়, বরং এটি একটি লুপ, একটি মেন্টাল হ্যাবিট, এবং যে কোনো হ্যাবিটের মতো এটিও ভাঙা যেতে পারে। যখন তুমি তোমার ব্রেনের মিথ্যা কথাগুলো প্রশ্ন ছাড়াই শোনো, তখন তুমি তোমার নিজের ফিউচারকে ভেসে যাওয়ার অপরচুনিটি করে দাও। তোমার পটেনশিয়াল হারিয়ে যায়। আমাদের প্ল্যানস গুলো শুধুমাত্র একটি ওয়ান্স আপন এ টাইমে পরিণত হয়। সত্য হলো এটি কেবল একটি অপরচুনিটি মিস করার কথা নয়, এটি তোমার ব্রেন তোমার কনফিডেন্স নষ্ট করার জন্য যে ইমোশনস তৈরি করে তা সম্পর্কে। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ তুমি বুঝতেও পারো না যে স্লোলি এটি তোমার ফিউচারকে ড্যামেজ করে দিচ্ছে, যতক্ষণ না একদিন তুমি ঘুম থেকে উঠে এমটিনেস ফিল করো। তুমি যা ছিলে বা হতে চেয়েছিলে তার থেকে সরে যাও এবং রিগ্রেট করতে শুরু করো। এই পয়জনাস সাইকেল কেবল তোমার টার্গেটসকে ইনফ্লুয়েন্স করে না, এটি তোমার ফ্যামিলির সাথে সুন্দর রিলেশন, তোমার মেন্টাল কন্ডিশন এবং তোমার পুরো লাইফের সব সেক্টরে ইনফ্লুয়েন্স করতে শুরু করে। ব্রেন আমাদেরকে যে গল্প বলে তার মাধ্যমে আমাদের ট্রু পটেনশিয়াল হিট না করার ফলে প্রায় ডিসঅ্যাপয়েন্টমেন্টস, প্রেশার এবং ফ্রাস্ট্রেশনস দেখা যায়। তুমি এটিকে লুকানোর চেষ্টা করতে পারো, নিজেকে ডিলিউশনাল করতে পারো, অথবা এটিকে একপাশে ঠেলে দিতে পারো, কিন্তু সত্যটি থেকে যাবে। আপনি যত বেশি সময় ধরে সেই ইলিউশনের মধ্যে আটকে থাকবেন, তত কঠিন হয়ে পড়বে ফিউচারে তার থেকে বের হওয়া। কিন্তু অবশ্যই তুমি এটা চেঞ্জ করতে পারো। তোমার ব্রেইনের ট্রিক্সের এগেনস্টে তোমার রেসপন্স ইমপ্রুভ করার জন্য ছোট কিন্তু স্ট্রং স্টেপস নেওয়া উচিত। এটা তোমার মনকে এমনভাবে ট্রেন করার বিষয় যেভাবে তুমি তোমার মাসলসকে ট্রেন করো। পেশেন্স, কনসিস্টেন্সি এবং তোমার নিজের প্রেয়ার্সের সাথে প্রথমে তোমার মাইন্ডকে ট্রেন করতে শিখো। যখন তুমি জাজ না করে তোমার চিন্তা ভাবনা সম্পর্কে সচেতন হয়ে ওঠো, তখন তুমি চিন্তা ভাবনা এবং তোমার রিয়াকশনের মধ্যে একটি গ্যাপ তৈরি করো। মিথ্যাকে টেম্পোরারিলি বিশ্বাস করার পরিবর্তে তুমি তা অবজার্ভ করো, এবং এই ব্রেকটা তোমাকে শক্তি দেয়। কারণ সেই মোমেন্টে যখন তুমি চুজ করতে পারো যে তুমি মিথ্যাকে একসেপ্ট করতে চাও নাকি এটাকে চ্যালেঞ্জ করতে চাও, তখন তুমি নিজেকে নিজেই বলবে, হয়তো সেই হুইসপার্স রিয়েল নয়, হয়তো আমি কেপেবল, হয়তো আমি চেষ্টা করতে পারি, তবে এটা একদিনে বদলে যায় না। যতবার তুমি মিথ্যাকে ডাকো, যতবার তুমি ভয়ে থাকার পরও নিজের ফোকাস ধরে রাখো, ততবার তুমি তোমার গল্পটা নতুন করে লেখার অপরচুনিটি পাও, এবং তুমি তোমার ব্রেনকে দেখানোর অপরচুনিটি পাও যে ফেইলিয়ার মানে মৃত্যু নয়। তাই এট দ্য এন্ড অফ দ্য ডে এটা সত্য যে তোমার ব্রেন তোমাকে মিথ্যা বলছে, কিন্তু এটা তোমাকে দুর্বল করে না, এটা তোমাকে মানুষ করে তোলে। তুমি যত ভয় পাও, যত ডাউটস তোমাকে হুইসপার করে যে তুমি কেপেবল নয়, তুমি রেডি নয়, তুমি কে যে বড় কিছু অ্যাচিভ করতে চাও, এইগুলা সত্য নয়।
এগুলো তোমার সার্ভাইভাল ইনস্টিংক্টস এবং পাস্ট এক্সপেরিয়েন্স, কিন্তু আসল শক্তি হলো সচেতনতা। মিথ্যা যখন আমাদেরকে ভিজুয়ালাইজ করতে শুরু করে তখন সেটাকে একসেপ্ট না করা। সবকিছু সহজ হলে সেলফ ইমপ্রুভমেন্ট পসিবল হয় না। যখনই তুমি তোমার ভেতরের সেই উইসপারিংকে চ্যালেঞ্জ করবে, সেই উইসপারিং যেটা তোমাকে কমফোর্টে আটকে রেখেছে, তখনই ট্রান্সফরমেশন শুরু হবে। এমনকি যদি ব্রেইন আগামীকালও সেই সেলফ ডাউটস তোমার ভিজুয়ালাইজেশনের মধ্যে নিয়ে আসে, তাও সেটা তোমাকে আটকে রাখতে পারবে না, কারণ এখন তুমি সত্যটা জানো। ইউ আর নট ইয়োর থটস, ইউ আর দ্য থিঙ্কার। তাই নতুন করে নিজের গল্প লেখা শুরু করো।